নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। সবচেয়ে বেশি জীবনের ইম্পর্টেন্ট কোনটা সময় জানেন? সময়টা হচ্ছে বিবাহিত জীবন। একটি ছেলে, পার্টিকুলারলি মেয়ের কথাই বলি, একটি মেয়ে হয়তো তার বাবার কাছে, যার বাপের বাড়ি যেটা আমরা বলি পরবর্তীকালে, বাবা মার কাছে সে হয়তো, এখন তো একটুখানি বয়সেই সবার বিয়ে হয়, কেন সবাই প্রায় কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত রয়েছেন। সব মেয়েরাই চায় নিজের জন্য একটা কিছু করব, আমি নিজে একটা কোনো কর্মের মধ্যে থাকবো। এই জন্য পার্টিকুলারলি দেখা যায় ওই 23, 24, 25 থেকে 28, 30 অবধি মেয়েদের বয়স হয়ে যায়। বাবা মা একটু চিন্তাগ্রস্ত, ওরে কবে বিয়ে করবি রে, তুই কি কাউকে ঠিক করেছিস না নিজে নিজে আমরা দেখে দেবো। এই বিবাহিত জীবন দেখা যায় সে এই কটা বছর তার বাপের বাড়িতে ছিল, আমি অ্যাভারেজ 25 ধরছি, আর তিনি বেঁচে রইলেন 80 বছর। অর্থাৎ বাদবাকি সময়টা 50-55 বছর তিনি কিন্তু অন্য গৃহে থাকলেন। নিজের বাড়ির চেয়ে তিনি কিন্তু শ্বশুর বাড়ি বা তার হাজব্যান্ডের কাছে কিন্তু আরও বেশি সময়। এখন তো ওষুধপত্রের কল্যাণে আমাদের সকলের আয়ুটা অনেক বেড়ে গেছে, লাইফস্টাইল ডিজিজের ওষুধগুলো এত ভালো হয়ে গেছে, আমাদের দেশে বৃদ্ধার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, এবং এই জায়গাটায় প্রবীণদের সঙ্গে বেড়ে যায়, অনেক দিন বেঁচে রইলেন। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বিয়েটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জাংচার অফ লাইফ। যাদের বিবাহিত, সে পুরুষ হন মহিলা হন, প্রত্যেকে। এবং এই বিবাহিত জীবন নিয়ে আমরা মা বাবারা যেরকম খুব ওয়ারিড হয়ে যাই, আমাদের সঙ্গে দেখবেন পরিবারটাও পুরো, অর্থাৎ মামারাও খুব কবে বিয়েটা হবে, পিসিরাও জিজ্ঞাসা করছে, বৌদিরা জিজ্ঞাসা করছে, যে যেখানে আছে প্রত্যেকেই একটা বিয়ে নিয়ে আমরা খুব ওয়ারিড হয়ে যাই যদি বিয়েটা না হয়। আর একটা সমস্যা আছে এখন, আমার যেটা মনে হয় সমাজের সবচেয়ে বড় গভীরতম সমস্যা, সেটা হচ্ছে ডাইভোর্স। ডিভোর্সটা যখনই হচ্ছে, আমরা কেউ কাম্য নয়। আমরা যার সঙ্গে অনুষ্ঠান করে তিনি বলেন যে একটা কথা না একদম পরিষ্কার বলে দেবেন যে আমি জুড়তে জানি, আমার কাছে কেউ যেন ভাঙবার কোনো জিনিস নিয়ে না আসে। আমার অসংখ্য কাজ পৃথিবীতে, আমি মানুষের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য আমি জ্যোতিষটা করি না। যে দেখবেন তো ছেলেটার সঙ্গে করছে আমার মেয়ে, ও দেখুন তো কী করে ডিভোর্সটা করানো যায়, বলে আমি পারি না। আমি যেটা পারি না সেই একটা জায়গায় আমার অক্ষমতা আছে না, পৃথিবীর সব কাজ তো সবাইকে পারতে হবে তার কোনো মানে নেই। এটা আমি পারি না, এটা বলে দেবেন। কিন্তু এটা একটা সামাজিক, এবং যারা ডিভোর্স হয়ে যাচ্ছে বাবা মা, এবং তারা নিজেরাও ওয়ারিড থাকছেন যদি বাচ্চা হয়ে যায় তো আরও বেশি, যে আমার দ্বিবিবাহ যোগ কি আছে। এবং আর একটা জিনিস, এটা তো আবহমান কাল ধরে চলে আসছে, থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির দাম্পত্য জীবনে প্রবেশ করে গিয়ে সেই দাম্পত্য জীবনটা নষ্ট। বিয়ে কিন্তু শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না, সামাজিকভাবে দুটো পরিবারের মধ্যেও হয় না, একটা বৃহত্তর সমাজ জুড়ে একটা বিয়ের এফেক্ট পড়ে। এটা সব সময় মাথায় রাখতে হয়। আসুন, খুব সিরিয়াস করবো না জায়গাটা, কিন্তু আমরা জানতে চেষ্টা করব। তার কারণ, যে মানুষটা বিবাহের কাউন্সিলিংয়ে সারা ভারতবর্ষ জুড়ে শীর্ষ চূড়ায় বাস করেন, তিনি যেমন করে প্রত্যেকটা, যেহেতু সারা ভারতবর্ষটা তিনি চষে বেড়ান, তিনি যেরকমভাবে পাঞ্জাবিদের দেখেন, সেরকমভাবে বাঙালিদের দেখেন, সেরকমভাবে সাউথ ইন্ডিয়ানদের সঙ্গে মিট করেন, সেরকমভাবে তিনি সিন্ধিদের সঙ্গে মিট করেন, খ্রিশ্চান আমাদের ইসলামী মুসলিম ভাই বোনদের সঙ্গে মিট করেন, সব ধরনের মানুষকে তিনি কাউন্সেলিং করেন। তার কারণ, দীর্ঘদিন ধরে জ্যোতিষ জগতে রয়েছেন, একদম ছোট্ট বয়স থেকে তার ইন্টারেস্ট জ্যোতিষে, পরবর্তীকালে তিনি সফলতম জ্যোতিষ ভারতবর্ষের বুকে, এবং এমন একজন মানুষ যিনি হাত দেখেন, যিনি কাউন্সেলিং করেন আপনার সঙ্গে, যিনি কুষ্ঠিটা বিচার করেন, সামুদ্রিক শাস্ত্র অ্যাপ্লাই করেন, হোরারি অ্যাপ্লাই করেন, এবং আধ্যাত্মিকতা বাদ দিয়ে আপনাকে মিলিয়ে দেন। মা কামাখ্যা তার সর্বক্ষণ স্মরণে, এমনকি বলেন আপনি যখন তার চেম্বারে আসবেন, যাওয়ার সময় মা কামাখ্যার একটি ছবিও আপনি পাবেন। অর্থাৎ মানুষটা আপনার জীবনে পজিটিভ দিকে একটা ঠেলে দেন। জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রী। আমার আর নতুন করে বলার নেই, আমার চেয়ে অনেক বেশি আপনারা চেনেন। আমি প্রথমেই স্বাগত জানিয়ে আজকের এই কথায় আসবো। নমস্কার জয়ন্তদা। নমস্কার দর্শক বন্ধু। প্রথমেই আমার উপস্থিত দর্শক বন্ধু সকলেই আন্তরিক শুভেচ্ছা নেবেন। আর গুরুজনের স্থানীয় মাসিমা মেসোমশাই, আপনারা যারা যন্ত্র অনুষ্ঠান প্রতিদিন এই চ্যানেলে ঠিক রাত্রি 12টায় দেখছেন, আবার কোনো একটি নিউজ চ্যানেলে রাত্রি 12:30টায় দেখছেন প্রতিদিন, আপনাদের জন্য রইল আমার শ্রদ্ধেয় প্রণাম। সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, তার সঙ্গে সৌমিত্র ভাইকে জানাই আন্তরিক ভালোবাসা। বলো। থ্যাংক ইউ। আজকে আমরা যেটার কথা বলতে চাইছিলাম বিবাহ, যেহেতু ইউ আর ওয়ান অফ দ্য পাইনিয়ার, বিবাহের ক্ষেত্রে ইউ আর একদম ভাইটাল পার্ট, একটা ভাইটাল জীবনে, এবং আপনি সেই ব্যাপারটা একদম খুব মাস্টার্ড। যে বিয়ে কোনোদিন হয় না বাজারে একদম প্রটো না, জানেন তো, জয়ন্ত শাস্ত্রীর কাছে আসলে সে বিয়ে হয়ে যাবে।
এটা এই চললে দেখুন দর্শক বন্ধু, গ্যারেন্টি হয়তো আমি দেবো না, তবে কানেকশানই শেষ কথা বলবে। যদি কাউন্সিলিংয়ে কানেকশন পাওয়া যায়, রেমিডিয়াল সাপোর্টের মাধ্যমে কিন্তু করিয়ে দেওয়া যায়। এর চেয়ে বড় গ্যারেন্টি আর কি হতে পারে মিডিয়ার অবশ্যই, বুকে? মানে স্পষ্ট কথা সত্য করে বলাই ভালো, মানে সোজা কথা জয়ন্ত শাস্ত্রী সহজভাবেই বলতে ভালোবাসে। আমাদের জন্য আরও একটি খুশির খবর। 25শে ডিসেম্বর দিল্লি থেকে অটল রত্ন সম্মানে সম্মানিত হলেন জ্যোতিষ, বাস্তুবিদ ও গোল্ড মেডেলিস্ট জয়ন্ত শাস্ত্রী। দেখে নেব তারই কিছু ছবি। আমাদের জন্য আবার আবার খুশির খবর। কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। Dr. Jayanta Rai Chaudhary. She has been Doctor of Literature, Astrology and Vastu Shastra and is a gold medalist again. তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে। তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে। এইবারে সময় হলো বলসব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড। ভেরি গুড, তাই না? একদম। আমি দেখলাম 7th লর্ড যদি 8-12 কানেকশন থাকে, আমি বলবো বিবাহ করবেন না। কারণ 7-8-12 কানেকশন প্লাস রাহু, কি করবেন? বিয়ে তো করবেন, গ্যারেন্টি বিয়ে হবে, কিন্তু 100% সেপারেশন হবে। কোনো নাক্ষত্রিক কানেকশন পাওয়া যাচ্ছে না, কোনো প্রতিকার কাজ করবে না। আমি সেখানে এরকম ব্ল্যাঙ্ক প্যাডটা ধরে হাতে দিয়ে দিই, নমস্কার আসুন, হবে না। অন্য জ্যোতিষ যদি করতে পারে, আমি বসে আছি, দেখিয়ে দেবেন। সেদিন থেকে জ্যোতিষই ছেড়ে দেবো। যদি লিগাল ম্যারেজের কথা বলেন, লিগাল ম্যারেজ মানে ফার্স্টে কোর্ট ম্যারেজ, তারপরে লিগাল ম্যারেজ। কিন্তু দর্শক বন্ধু, ছোট্ট করে একটা কথা বলে যাই, এখানে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন দিয়ে সমাপ্ত করব। বিবাহ কিন্তু 7 প্রকার হয়। আচ্ছা, কি কি? সেটা কিন্তু মিডিয়ায় ফ্ল্যাশ করা, আচ্ছা, ফ্ল্যাশ করা, ওকে। 7 টাইপস, ওকে, 7 টাইপস অফ ম্যারেজ, ওকে, ঠিক আছে? আর বেশি এগোলাম না, কারণ একটা অনুষ্ঠানে বলেছিলাম না, পঞ্চমে কেতু, পঞ্চমপতি অষ্টমপতি যুক্ত হয়ে দ্বাদশে, বিবাহের পূর্বে মাতৃযোগ, মনে আছে কিনা জানি না। তা বিবাহ 7 প্রকার হয়, ও নিয়ে আমি এগোচ্ছি না। আমরা এখানে আলোচনা রেখেছি লিগাল আলোচনা। কি? ফার্স্ট রেজিস্ট্রি ম্যারেজ, তারপরে লিগাল ম্যারেজ। লিগ্যাল ম্যারেজ মানে সামাজিক বিবাহ, লোকজন ডেকে সানাই বাজিয়ে লোককে আপ্যায়ন করে খাওয়া দাওয়া, কিছু প্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি। আর তার আগে কোর্ট ম্যারেজটা, এটা নিয়েই আলোচনা, তাই তো? একদম। তাহলে তোমার প্রশ্ন ছিল আজকে? আমাদের প্রথম প্রশ্ন ছিল যে লেট ম্যারেজের যোগ কেন হয়? লেট ম্যারেজের প্রথম এখানটা দিয়ে শুরু করব। ফার্স্ট হচ্ছে দেখতে হবে শনি কোথায় আছে। কারণ শনি মহারাজ বাবু কিন্তু উনি 2.5 বছর করে এক একটা রাশি পরিক্রমা করতে সময় নেন। তাহলে লেট প্ল্যানেটটা কে বলো? শনি। আগে গয়নাটাকে তো লাগাও, যে কোথায় কোন গয়না দেবো, ওকে, তাই তো? একদম। আগে শনিকে নিয়ে আসি, লেট বলেছে তো। হ্যাঁ। এবার বিবাহ কার্ড ছেপেও যখন বিবাহ ভেঙে গেল, মানুষকে নিমন্ত্রণ করলেন, কার্ড দিয়ে আসলেন, আবার ফোন করে বললেন বিবাহ ভেঙে গেছে, তার কারক গ্রহকে? রাহু। রাখো। অ্যারেঞ্জার প্ল্যানেট, অ্যারেঞ্জার কানেকশনও করে, আবার ভেঙেও দেয়। অ্যারেঞ্জ করলো, তীরে এসে তরি ডুবিয়ে দিল রাহু। আচ্ছা, যেটা অনেকের জীবনে হয়েছে। কার্ড ছেপেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে গিফট করেছেন, কিন্তু বিবাহ ভেঙে গেছে। আচ্ছা, তাহলে আবার রাহুকে নিয়ে এসো, কারক গ্রহ আগে নিয়ে এসো। তাহলে শনি হচ্ছে লেট ম্যারেজ, আগে দেখুন শনি কোথায় আছে। কারক গ্রহ শুক্র কি তার মেলিফিক, তার জন্যই লেট ম্যারেজ।
দেখতে সুশ্রী, গৃহকর্ম নিপুণা, কর্মরতা, মাসিক 1.5 লক্ষ টাকার উপর মাইনে পায়। মেয়ে আবার নিজে ইএমআইতে ফ্ল্যাটও কিনে ফেলেছে, কিন্তু মেয়ের বিয়ে আর হচ্ছে না, তাই তো হচ্ছে না। তার থেকে অর্ধশিক্ষিত, কোনো রোজগারি নয়, হাউস ওয়াইফ, দেখুন তো ড্যাং ড্যাং করে বিয়ে হয়ে গেল। আর সে তার স্বামী নিয়ে, সন্তান নিয়ে কি সুন্দর বর নিয়ে সুখে শান্তিতে ঘর করছে। আজও আপনার মেয়ে গালে হাত দিয়ে চাঁদের দিকে তাকিয়ে দিন গুনছে। কেন গুনছে? প্রশ্ন হচ্ছে এটাই, ঠিক তাই তো? ঠিক। তাহলে শনি আর শুক্র। এইখানে আমি একটু বিতর্কিত একটা কথা জানতে চাই। বলো। সেটা হচ্ছে, আমি দেখলাম হরোস্কোপে আমার মেয়ের বিয়েটা জয়ন্ত শাস্ত্রীর কাছে এসে দেখলাম যে ওই দাদা এই হবে না, এখনো 2-2.5 বছর লেগে যাবে। আমাকে বিয়েটা এখন দিতে হবে, তার কারণ আমার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, Right. আমার মেয়েটার বিয়ে দিতে হবে। ঠিক তাই। বিয়েটা কি এগিয়ে আনা যাবে জয়ন্ত শাস্ত্রী? রাইট, এটা খুব দামি প্রশ্ন। যদি যুক্তিবিজ্ঞান জ্যোতিষের কথা বলেন তাহলে ডিএপি আগে বিচার্য। ওকে। আপনি আমাকে বললেন জয়ন্তদা আপনাকে না বেনারসের ল্যাংড়া আম খাওয়াতেই হবে, কিন্তু ল্যাংড়া আমের যে সুগন্ধ হ্যাঁ। আর মিষ্টতা যেন আমি পাই। হ্যাঁ। আমি বললাম নিশ্চয়ই খাওয়াবো, কিন্তু বৈশাখ মাসে আসতে হবে। প্রশ্ন করেছেন মাঘ মাসে, আমি কি বললাম? আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। একদম। তাহলে ডিএপি আমার কখন অ্যাপ্লাই করছে? কিন্তু ডিএপি অ্যাপ্লাই সত্ত্বেও 7th হাউস 7th লর্ড মেলিফিক বাই শনি, আইদার মঙ্গল আইদার রাহু। তাহলে প্রেডিকশন মারুন। ওকে, ডিএপিটাকে কাজে লাগিয়ে নিলাম, ডিএফটিকে কাজে লাগিয়ে দিলাম। আপনার মিসিং হলো না, ইয়ার লস ইয়ার গ্যাপ হলো না, সময়ে সময় বিবাহ হলো। এক্সিলেন্ট। এইটা মানে এর চেয়ে আমি জানি না স্পষ্ট কথা কেউ বলবে কিনা। সোজা কথা সহজভাবে বলতে মিডিয়াতে। ভালোবাসি। যারা ভাবছেন যে না গেলেই একটা ম্যাজিক, মাফ করবেন, আসবেন না, একদম। কেননা আমি এই বেশ ভালো আছি, তাই তো? একদম। আর একটা জিনিসে আসবো, সেটা হচ্ছে যে ডিভোর্স। ডিভোর্সটা আজকালকার দিনে বেড়ে গেছে। কই আমার মা মাসি বা আমার ঠাকুমা দিদিমার সময় তো ডিভোর্স ছিল না এত। রাইট। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে কেন ডিভোর্সটা এত হচ্ছে? দেখুন দর্শক বন্ধু এবং সৌমিত্র ভাই, বর্তমান যুগটাই কিন্তু কলিযুগ এবং রাহুকাল। মানুষের জীবনে কামনা, বাসনা, চাওয়া এবং পাওয়া, ভোগবিলাসের দিকে মন কিন্তু অনেক চলে গেছে, আধ্যাত্মবাদের দিকে মন কিন্তু অনেক কমে গেছে। এবং কিছু মনে করবেন না, মানুষের জীবনে না ধৈর্যটাও কমে গেছে। আগেকার দিনে ঠাকমা দিদিমাদের দেখেছি অসীম ধৈর্যশীল ছিলেন, সেই পেশেন্টও কিন্তু কমে যাচ্ছে। তার জন্য কিন্তু এনভায়রনমেন্টও অনেকটা দায়ী, তাই না? একদম। কারণ পারিপার্শ্বিক পরিবেশও কিন্তু মানুষের মাইন্ডকে অনেক চেঞ্জ করে। আপনি যদি দার্জিলিংয়ে গিয়ে 7 দিন থেকে আসেন, সেখানকার মানসিকতা, যদি দক্ষিণ কলকাতায় যদি 7 দিন আপনি থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ব্লাড সার্কুলেশনটা ব্রেনে কিভাবে কাজ করছে, রাইট? তাহলে পরিবেশও কিন্তু অনেকটা বর্তায়। আমাদের জন্য আবার খুশির খবর। কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধি পেয়ে ভূষিত হয়েছেন। তার ছবি আপনারা দেখেছেন। এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে। তাকে ডক্টর অফ ফিলোসফিও দেওয়া হয়েছে। এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী। অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। তার সঙ্গে জন্মকালীন ন্যাটাল চার্ট, মানে আপনার জন্মকালীন গ্রহ অবস্থান ন্যাটাল চার্ট কি পজিশনে আছে সেটাও বিচার্য। সেটাকে ব্যালেন্সিং করবার জন্য আমরা রেমিডিয়াল সাপোর্টটা করি। কটা সাপোর্ট দরকার হলো একটা আলটিমেট জীবনে? 6। 6টা সাপোর্ট আমার জীবনটা পুরো স্মুথ একদম হতে পারে। জাতি ধর্ম নির্বিশেষে আলটিমেট 6, 1 আফটার 1। যবে যখন যেভাবে পারবেন তো করবেন, পারবেন না করবেন না, মনে হলে জানবেন, মনে হলে করবেন, না মনে হলে করবেন না, কোনো বাধ্যবাধকতা নেই, মনে হলে। তা সেই জায়গাতে ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে ডিভোর্সের জায়গা সৌমিত্র ভাই প্রশ্ন করেছে, লাগ্নিক ন্যাটাল চার্টের পরিপ্রেক্ষিতে 7th লর্ডের কনজামশন কি আছে। যদি সপ্তম পতি যদি শনি মঙ্গল কানেক্টেড হয়, বিবাহিত জীবনে শান্তি পাবেন না। 12 কানেকশন হলেই অবশ্যই ডিভোর্স। নাক্ষত্রিক যদি শুভ কানেকশন থাকে, রেমিডিয়াল সাপোর্টে সাকসেস। ওকে, তাহলে নাক্ষত্রিক কানেকশনটা কে দিল? যন্ত্রশাস্ত্রী দিচ্ছে কি না সৌমিত্র ভাই দিচ্ছে? কেউ কিন্তু দিচ্ছে না, স্বয়ং ব্রহ্মা দিয়েছেন। মানে তিনি আপনাকে কষ্ট দিয়েছেন,
কিন্তু উদ্ধার হওয়ার জায়গাটা দিয়েছেন, যার জন্য না আমাদের অনুষ্ঠানের নাম সময় এবং নক্ষত্র। বিচারে তো নক্ষত্র ছাড়া প্রেডিকশন আসবে না। তাহলে 7 + 8 + 12 কানেকশন হয়ে গেছে। 7 মানে সপ্তম মানে বিবাহ, 8 মানে ছেদ। কালী পুজোয় পাঁঠা বলি দেখেছেন তো, এক কোপে কাটতে হয়, নাহলে ছুত লাগে। তা 8 হচ্ছে গিয়ে পাঁঠা বলি। তাহলে 7 গেল 8-এ, স্যাট কেটে গেল। 12 মানে ব্যয় হয়ে গেল, তাহলে বিবাহিত জীবন বিচ্ছেদ হয়ে গেল। তাহলে 7, 8, 12 ছাড়া বিবাহ বিচ্ছেদ হবে না। কিন্তু নাক্ষত্রিক শুভ কানেকশন পাওয়া গেছে 11th অথবা 2 কানেকশনে, রেমিডিয়াল সাপোর্ট করুন, সাকসেস। তাহলে নক্ষত্রকে দিয়েছে তিনি, তাহলে তিনিই কিন্তু ঠিক করেছেন, কষ্ট তিনি দেবেন, পার হওয়ার জায়গা তিনিই দেবেন। তবে একজন জ্যোতিষী আপনাকে কিছু পাইয়ে দিতে পারবে, আইদার কিন্তু নট। এবং এই জায়গায় দাঁড়িয়ে বলবো আজকে যেহেতু মানে হবেই বলা যাচ্ছে না, এক্স্যাক্টলি আবার তাই, হবে না এটাও বলা যাচ্ছে না, যতক্ষণ না বিচার হচ্ছে আপনার তার কাউন্সিলিং, বিচারের পর বিচার না নক্ষত্র করলে কানেকশন আছে, গ্যারান্টি এটা মারুন। একদম। জানতো দা এখনো না টালমাল করছে না, কি টালমাল করছে, কি দুলছে নাকি নাগরদোলার মতো, না এখনো মতান্তর হচ্ছে না। দিদি এত বড় ফোঁড়া হয়েছে, তাকে তো একটু গজ ব্যান্ডেজ দিয়ে সময় দিতে হবে। 3 মাস 3.5 মাস ওয়েট করুন, দেখে নিন। তারপরে আবার মিষ্টির প্যাকেট, আবার সেই পাঞ্জাবি। মিষ্টি তো খাই না, ওটা তো আমার গ্যারান্টি ছিল হবেই। আবার স্বামী স্ত্রী জুড়ে গেল, কি হলো, জামাই মেয়ে না কুলু মানালি যাচ্ছে, আনা ভালো হয়েছে যান। এই তো ব্যাপার, বাস্তব দেখেছি এগুলো। মানে এই জায়গায় দাঁড়িয়ে বলি আজকে যেহেতু বিবাহ নিয়ে কথা হচ্ছে, শুধু বিবাহ নয়, জীবনে যে কোনো ধরনের সমস্যা থাকুক, আবার একটা বিবাহ জিনিস- ডিভোর্সের পরে দ্বিবিবাহ হবে কিনা, আসছি ওটাই আসবো, আমাদের বন্ধুদের ওটা আমরা ওই পার্টটায় আসবো, কেন ওটা খুব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। এটা আমার কাছে এত প্রশ্ন আসে, আমি জয়ন্ত শাস্ত্রীর কাছে যখন পেয়েছি, যখন জানবই যে আপনাদের যে কোনো রকম সমস্যা হোক, সেটা আপনার পারিবারিক জীবনে আপনার সমস্যা হোক, আপনার জীবনে আপনার বাচ্চাদের নিয়ে সমস্যা হোক, আপনার অফিস কাছারিতে আপনার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, বস আপনার কথা শুনছেন, এখন আর শুনছেন না, আপনি তার চক্ষুশূল হয়ে গেছেন, গুপ্ত শত্রুতা তৈরি হচ্ছে, বিজনেসটা সম্পূর্ণ ডাউন হয়ে গেছে, স্ম্যাশড হয়ে যাচ্ছে বিজনেসটা, অথবা অর্থ কষ্টে ভুগছে দিনের পর দিন, কিছুতেই রোজগার হচ্ছে না আপনার, প্রত্যেকটা মানুষকে ধরছেন ভাই এটা কাজ হবে, দেখো না যা হোক একটা কাজ করব, কোনো জায়গা থেকে কিছু হচ্ছে না, আপনি যা জিনিসে হাত দিচ্ছেন সেটাই বিফলতা পাচ্ছেন। থমকে যাবেন না, কষ্ট পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি বলি জয়ন্ত শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছে, তার কারণ আমাদের বন্ধু মানুষ, কাছের মানুষ, আমাদেরকে বোঝেন। আমি বলি তার সঙ্গে আমরা সরাসরি দেখা করতে পারি, আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় দেখবেন, আপনি ভারতবর্ষের যে প্রান্তে থাকুন আর তার সঙ্গে আপনার দেখা হবে। আপনি একটুখানি নোট করে নিন। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা, মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা, জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258-এ। আপনি লগ অন করুন www.joyantosastri.com-এ। আপনি মেল করতে পারেন contact@joyantosastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা ও স্বগৃহগত থাকে। আচ্ছা, দর্শক বন্ধু কিছু মনে করবেন না, আপনার 1.5 কাঠা জমি, একটা বেড়ার ঘর, ওপরে টালি, বাঁশ দিয়ে ঘর করেছেন, বেড়া ঘিরেছেন, ওপরে টালি আছে, থাকে তো না থাকে না? আপনি আপনার নিজের বাড়িটাকে, ঘরটাকে ভাঙবেন কি? কখনই ভাঙবো না। কেন, আপনার বাড়ি তো। আরে অন্যের 4 তলার আশপাশাদ আছে, তাতে কি হয়েছে? আপনার 1.5 কাঠা জমি, সামনে একটু ফুলের বাগান করেছেন, বেড়ার ঘর, ওপরে টালি, ভালো করে বুঝুন। কিন্তু নিজের জায়গা, নিজের ঘর আপনি ভাঙবেন কি? কি তুমি ভাঙবে? একদম কোনোদিনই না। তাহলে মঙ্গল যদি সক্রিয় থাকে, তাহলে মাঙ্গলিক বলে ভয় দেখাচ্ছেন কেন মানুষকে?
আচ্ছা, মঙ্গল যদি সক্রিয় থাকে, বৃহস্পতি যদি দৃষ্ট হয়, যুক্ত থাকে, মঙ্গল চেক আপ। কিছু মনে করবে না, ট্রাফিক পুলিশকে দেখলে আপনারা যেমন ঠিকঠাক করে গাড়ি চালান না, ওই মঙ্গল বৃহস্পতিকে পেলেই চেক আপ। মানে ট্রাফিক পুলিশ আর চালককে বোঝালাম আমি জানি না আচ্ছা। বোঝাতে পারছি কি একদম 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 ঠিক এই বুঝেছি। সঙ্গে সঙ্গে বুঝি কেস দিয়ে দিল, বাড়িতে চিঠি চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। মানে ড্রাইভার যেমন সার্জেন্টকে দেখলে যেমন সচেতন হয়ে যায়, মঙ্গল বৃহস্পতিকে দেখলে ঠিক ওরকম হয়। ভাবটাকে বোঝালাম, ঠিক তাই, তাই তো? টিচিং একদম করতে হবে মনে হয়, নাকি বলবো? বুঝতে পারছো তো? একদম একদম তাহলে বুঝতে মঙ্গল পারছি। এখানে মাঙ্গলিক থাকতে দিন না, ভাবছেন কেন, ঘাবড়াচ্ছেন কেন? ভয় দেখিয়ে মানুষকে লাভ নেই। সত্যটাকে জানতে গেলে মনে হলে জয়ন্তদার সঙ্গে যদি মনে হয় যোগাযোগ করবেন। আমি বলি সবসময় যোগাযোগ করুন, এ না, আর এই কি বলবো বন্ধুকে বলো, ছাড়া যায় ভাবের না। বোঝাচ্ছি আমি। একদম মানে ট্রাফিক সার্জেন্ট আর হচ্ছে গাড়ি চালক। গাড়ির চালক। তাহলে মঙ্গল চেক আপ, মঙ্গল check up। সক্রিয়গত মঙ্গল। বেড়ার ঘর, তাতে কি হয়েছে, ভাঙবেন না তো? তাহলে এখানে মাঙ্গলিক নিয়ে লাফাচ্ছেন কেন, কেন ভাবছেন? যতটা আছে তো বোঝাবার জন্য, আরেকটা জিনিস সত্যটাকে তুলে ধরার জন্য তো একদম, আমি আছি। একদম বলুন। তাই। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে বিবাহ হয়েছে, বিবাহ হয়েছে, হঠাৎ করে 5-7 বছর বাদে সেপারেটেড হয়ে গেল, কিন্তু ডিভোর্সটা কোনোদিনই হলো না, রাইট দুটো জীবনই কিন্তু শেষ হয়ে গেল। রাইট। এইটা কোন জায়গা থেকে হয় এবং এটাকে কি করে মানে কোন ভাবগত জায়গা থেকে হয়? ব্যাপারটা হচ্ছে গিয়ে 7+2 কানেকশন থাকতে হবে, কোনোদিন সেপারেশন হবে না। ভুগতে হবে সারা বুঝতে জীবন। হবে। মানে গাছে আমটা পেকে আছে, নিচে কোনোদিন পড়বে না, আপনি সারা জীবন দূরবীন দিয়ে দেখেই গেলেন, ছুতেও পারলেন না, খেতেও পারলেন না, এরকম জীবন। কিন্তু একটা কথা বলি, শনি মেলিফিক বাই 12th হাউস, শনি মেলিফিক বাই 12th হাউস। আচ্ছা মানে বিছানার শয়ন সুখটাকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা শুক্রের নক্ষত্রে থাকলে সাপোর্ট দিন, আবার মিলমিশ হয়ে যাবে, আইদার হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে যে মানে তাহলে নন রিপেয়ারেবল হরোস্কোপ নন রিপেয়ারেবল হরোস্কোপ। আচ্ছা হবে না, আচ্ছা একদম এরকম ফাঁকা পায়ের ধরে হাতে আসুন, নমস্কার হবে না। আরেকটা মানে জিনিস সোজা কথা সহজভাবে বলি আর কি। একদম মনে তাই। হলে যোগাযোগ করবেন, না করলে হাত জোর করে বলছি খুব খুশি হব। আপনারা যদি না আসেন, খালি অনুষ্ঠান দেখেন, রাত্রি 12টা একটি নিউজ চ্যানেল, 12:30 আরেকটা নিউজ চ্যানেল, অনুষ্ঠানটা দেখুন, কিছু জানুন, সত্যটাকে জানুন। একদম তাই। জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতি স্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। আরেকটা জিনিস একটুখানি জানতে চাইব, সেটা হচ্ছে যে যাদের এইরকম অর্থ কষ্ট, বিয়ের পর হঠাৎ বেশ দিব্যি, ছেলেটা ভালো চাকরি করছিল, মেয়েটা একটা চাকরি টাকরি করছিল, বিয়ের পর থেকে অর্থ কষ্ট, সাংঘাতিক অর্থ কষ্ট। মানে বিবাহের পূর্বে অনেক পয়সা রোজগার করেছেন, আফটার ম্যারেজ কিন্তু নির্ধনী যোগে ভুগছেন। এক্স্যাক্টলি এই জায়গাটা। তাহলে এবং বিবাহিত জীবন সুখের নয়। একদমই হতেই পারে না তো, অর্থ না থাকলে চুকের কি করে হবে? আরে বাবা, 7+6+2+8+12 ঢুকলো না মাথায়? না। 7+6+2+8+12। আচ্ছা আরে বাবা, আমি তো হাওড়ার ব্রিজের মতন বলছি। হ্যাঁ হ্যাঁ, হাওড়া ব্রিজের মতো। এবার হ্যাঁ। আসি 7 মানে বিবাহ, হুম 6 মানে না আংশিক লোনে পড়ে যাচ্ছি, 6 লোন হয়ে যাচ্ছে, 2 মানে ধননাশ হচ্ছে, 8 মানে ছেদ হচ্ছে, 12 মানে সব চলে গেল। বিয়ের পরে আপনি নিঃস্ব হয়ে গেলেন। তাহলে 7+6+2+8+12, এই তো ভাব। আচ্ছা, এইবারে বলি, এই যে বিবাহের এতগুলো দিক কানেকশনগুলো নিয়ে দেখে একদম নিতে হবে। কানের ভাবটা, তাহলে এবার ভাবের মধ্যে যে নক্ষত্রগুলো আমার পাওয়ারে আছে, সাপোর্টে আছে, তাকে সাপোর্ট দিয়ে বিয়েটা করুন। এইখানে- মিনিমাম 70% গ্যারেন্টি পাবেন, ব্যাকআপ হয়ে গেল। 30% আপনার মেমোরি, কর্ম প্লাস চেষ্টা ইজিক্যাল টু ভাগ্যফল। মেমোরি প্লাস চেষ্টা, কর্ম প্লাস চেষ্টা কর্ম ইজিক্যাল টু plus ভাগ্যফল। চেষ্টা। আর 70% প্রতিকার, আলটিমেট 6, 6টা সাপোর্ট এটা লাগে। আমি বলছি যে বিবাহের ক্ষেত্রে কি 6 সাপোর্ট কাজে লাগে? 6 সাপোর্ট তো টোটাল জীবনের জন্য লাগে, হ্যাঁ। নট অনলি ম্যারেজ। নট অনলি ম্যারেজ। আচ্ছা হেলথ, মাইন্ড, বিচার শক্তি, মেমোরি, অ্যাক্সিডেন্ট, ফিজিক্যাল ভাইটালিটি, সেভিংস অ্যাকাউন্ট, দাম্পত্য জীবন, গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট, কোন দিক থেকে বলবেন? শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক, বন্ধুত্বের সঙ্গে মানে বন্ধুত্ব স্থাপন, বন্ধুত্ব বিচ্ছেদ, প্রতিবেশী শত্রুতা, আইনগত সমস্যা, কোথায় যাবেন? জীবনের তো লক্ষ লক্ষ পার্ট, লক্ষ লক্ষ লাখ পার্ট। লাখ পার্ট, যতগুলো চুল ততগুলো পার্ট। ঠিক চুল তো তাই, গুনতে পারেন না কত লক্ষ চুল আছে, হ্যাঁ। নিজেই জানি না কটা চুল। ঠিক তাই। রোজ আস্তাই পড়ে কিন্তু গুনতে পারি না।
জীবনের কতগুলো পার্ট আপনি নিজেও জানেন না, হয়তো আমিও জানি না। যখন প্রশ্ন বলেন তখন ভাব দেখি, আমি ভাব দেখে অঙ্ক করে যোগ করে আমি ওটাকে অ্যানালিসিস করে দিই, মানে ভাব সম্প্রসারণ করে যন্ত্রশাস্ত্র, তাই তো? একদম ভাবের ভাব সম্প্রসারণ হচ্ছে, তাই তো? একদম। তাহলে 7 + 6 + 2 + 8 + 12, এই তো ভাব। এই ভাব থেকে আমাদের পুরো কানেকশন, সেটা বিবাহের পূর্বেই বলা যায়, বিয়ের পরে আসতে হয় না। আগে থেকে যদি কাউন্সিলিং করা যায় তাহলে কিন্তু সবটা বলা সাপোর্টিং যায়। প্রিভেনশন বেটার দ্যান কিওর। বর্ষার আগে বাড়ির বাইরেটা সিমেন্ট ওয়াশ করুন। রাস্তায় যখন গাড়ি নিয়ে বেরিয়েছেন তাহলে স্টেপনির হাওয়াটা চেক করে নিন। কি বললাম? রাস্তায় যখন গাড়ি নিয়ে বেরিয়েছেন তাহলে স্টেপনির হাওয়াটাও চেক করে রাখুন, নাহলে বিপদে পড়তেও পারেন। বুঝলাম? ঠিক। রাস্তায় যদি টায়ার পাংচার হয়, স্টেপনিতে তো হাওয়া নেই, তাহলে তো ওখানেই বসে গেল। তাইতে প্রিভেনশন বেটার দ্যান কিওর। আমি কি বোঝাতে পারলাম? একদম তাই, একদম তাই। এই যে অ্যাডভান্স কাউন্সিলিং এর কথা বারবার উঠে আসছে, এটা কিন্তু জীবনের যে কোনো দিকে আমার মনে হয় যে অ্যাডভান্সলি জেনে নিন কেন জীবনটা যখন আপনার অসুবিধায় পড়বেন তখন কেন জানবেন। আপনি যদি দেখেন যে আপনি একটা বড় কাজে হাত দিতে চলেছেন, খুব একটা বড় কাজে হাত দিতে চলেছেন, সেইখানে দাঁড়িয়ে আপনার মনে হলো যে না, এত বড় ইনভেস্টমেন্ট, এত বড় কাজ, আমি বলি যে অ্যাডভান্স কাউন্সিলিং করুন। ছেলে মেয়ের বিবাহ দিতে চলেছেন, সেটা লাইফ টাইম একটা জব তাদের জন্য, সেটা ঠিক হচ্ছে না, ভুল কাজে হাত দিচ্ছেন, অত বাড়িতে বসে টেনশন করার দরকার নেই। মেয়েটাকে কোথায় দেবো, কি হবে জানি না, এই তো সম্বন্ধ করে বিয়ে দিচ্ছি, বা মেয়ে নিজে পছন্দ করে করছে। অ্যাডভান্সলি জানুন তার কি হবে, অ্যাডভান্সলি জানুন। এবং সেইখানে বলবো যে বাচ্চাদের কেরিয়ার, যে আমার বাচ্চাটা কি হবে, আমার খুব ইচ্ছে ইঞ্জিনিয়ার করার, অথচ ওর তো কোনো আমি এই দেখতে পাচ্ছি না, অঙ্কে এত খারাপ, সাপোর্ট দিতে শুরু করুন। অ্যাডভান্স সাপোর্টের কথা, অ্যাডভান্স কাউন্সিলিংয়ের কথা হচ্ছিল। জয়ন্ত শাস্ত্রী বারবার বলেন যে আগে আসুন, সমস্যায় পড়লে তো আসবেনই, সেটা তো মানুষের স্বাভাবিক প্রবণতা। আমাদের দেখুন স্ক্রলে নাম্বারগুলো যাচ্ছে, এবং চেম্বারে আপনারা পাবেন হাওড়া, কৃষ্ণনগর, বর্ধমান, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, চন্দননগর, গড়িয়াহাট জাংশন, আসানসোল, কেষ্টপুর, দুর্গাপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, টাটা জামশেদপুর, বহরমপুর, এবং তার সঙ্গে বম্বে, পুনে, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুয়াহাটি, আহমেদাবাদ, বরোদা, গোয়া এবং ত্রিপুরা, আগরতলা, এতগুলো জায়গায় আমরা পাচ্ছি। কবে, কোথায়, কখন জয়ন্ত শাস্ত্রীকে পাওয়া যাবে একটু অ্যাডভান্সলি ফোন করে জেনে নিন যে কবে কোথায় বসবেন, আমাদের ব্যাক অফিসের বন্ধুরা বলে দেবে। যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদের বলবো SMS করুন আপনারা। আমাদের বুকিং লাইন সকাল 10টা থেকে রাত 10টা খোলা থাকে। SMS-এ আপনার নাম লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন, কোথা থেকে আপনি কোথায় থাকেন সেটা লিখবেন, এবং কোন চেম্বারে দেখাতে চান এটা অবশ্যই লিখবেন। এটা SMS করুন, আমাদের বন্ধুরা আপনাদের সঙ্গে টাচ করবে। আমাদের ওয়েবসাইটে যান www.joyantosastry.com-এ, এখানে অ্যাডভান্স অনলাইন বুকিং করতে পারবেন আপনি নিজেই। কিন্তু তার আগে আমাদের 9432583258 নাম্বারে আপনারা ফোন করে একটু জেনে নেবেন সেই দিনটা ফাঁকা আছেন কিনা, আপনার বুকিংটা নেওয়া যাবে কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলি যে আমাদের সমস্ত নাম্বারগুলো যেগুলো রয়েছে এগুলোর মধ্যে 9432583258 এই নাম্বারে আপনারা কুষ্টির জন্য, গাছ কুষ্টি, ডিএপি কুষ্টি অথবা গ্র্যান্ড মাস্টার কুষ্টির জন্য যোগাযোগ করতে পারেন। আপনারা সেখানে লিখে দেবেন এটা ফর কুষ্টি, আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। এবং এই অনুষ্ঠানটা আপনারা একটা নিউজ চ্যানেলে দেখবেন রাত 12টায়, রাত 12:30টায় আরেকটি জনপ্রিয় নিউজ চ্যানেলে দেখবেন। ফিরে আসবো আপনাদের প্রাণের মানুষ জয়ন্ত শাস্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং এনজয় দ্য লাইফ। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখবেন এই চ্যানেল এই সময় প্রত্যেক দিন জয়ন্ত শাস্ত্রীর অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258-এ। আপনি লগ অন করুন www.joyantosastry.com-এ। আপনি মেল করতে পারেন contact@joyantosastry.com। বিবাহে বিপত্তি নাকি পারিবারিক সমস্যা, সমস্যা যাই হোক না কেন তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।